नमस्कार बंधुरा आज आमी बानाबो बिउलिर डाल। जेकोनो निरामिषेर दिने बा जेकोनो दिनेई एई बिउलिर डाल बानिये नेওয়া যায়। আর এই বিউলির ডালের সঙ্গে যদি আলু পোস্ত আর বেগুন ভাজা থাকে তাহলে তো কোনো কথাই হবে না। আমি কিভাবে এই বিউলির ডালটা রান্না করব সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি আমার আজকের রেসিপি বিউলির ডাল। বিউলির ডাল বানাবার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি হাফ বাটি মতো বিউলির ডাল দিয়ে দেব। শুকনো কড়াইতে এই বিউলির ডালটা আমি একটু নেড়ে নেব। বিউলির ডালটার একটা হালকা কালার চলে এলে আমি এটাকে নামিয়ে নেব। এইভাবে বিউলির ডাল শুকনো অবস্থায় একটু ভেজে নিলে বিউলির ডালের যে হরহরে ভাবটা থাকে না। এবারে দু তিনবার জল পাল্টে পাল্টে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে ডালটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর তাতে 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। দিয়ে দুটো সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেব। এদিকে ডালটায় দেওয়ার জন্য একটা মশলা করে নেব। কিছুটা পরিমাণে আদা দিয়ে দিয়েছি টুকরো করে, আর 2 চা চামচ মৌরি দিয়ে দেব একটা মিক্সিং জারে। অল্প একটু জল দিয়ে এই একটা মিহি পেস্ট করে নিতে হবে এই আদা মৌরির। এটা এই ডালে আমি ব্যবহার করব। এই আদা আর মৌরির পেস্টটা দিলে ডালটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন পেস্টটা আমার করে নেওয়া হয়ে গেছে। এইভাবে একদম মিহি পেস্ট করে নিতে হবে। আমি এক সাইডে মশলাটা রেখে দেব। এবারে দেখে নেব ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে কিনা। ডালটা দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এতটা ঘন রাখবো না, ডালটা গোটা আছে অথচ সেদ্ধ হয়ে গেছে কিন্তু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এবারে ডালটায় কিছুটা পরিমাণে আমি গরম জল দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব জলটার সঙ্গে। এই ডাল একটু পাতলা পাতলা হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবারে একটা ডালের কাঁটা দিয়ে আমি ডালটাকে একটু কাটা দিয়ে নেব, ঘেটে নেব। ডালটাকে আমার ঘেটে নেওয়া হয়ে গেছে। দেখুন ঠিক এর ঘনত্বটা ঠিক এরকম রেখেছি আমি ডালটার ঘনত্ব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন। এবারে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো মৌরি দিয়ে দিলাম এই ডালে ফোড়ন দেওয়ার জন্য। ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজা ভাজা করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই এই সেদ্ধ করে রাখা ডালটা বিউলির ডালটা দিয়ে দেব। সমস্ত ডালটা আমি ঢেলে দিয়েছি। এই সময় আঁচটাকে একদম হাইতে রাখতে হবে। হাই আঁচে রেখে এই ডালটা ফুটিয়ে নিতে হবে। একটু নেড়ে দেব কড়াইতে দেওয়ার পর যাতে না তলায় লেগে যায়। এবারে এই ডালে ঝালের জন্য আমি 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে ডালটাকে রান্না হতে দেব 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। আর একটু ঘন করে নেব। এই অবস্থায় আমি যে আদা আর মৌরির পেস্টটা করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ডালটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই আদা আর মৌরি পেস্টটা দিলে এই ডালের গন্ধটা দারুণ আসে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এবারে ডালটা আমি আর একটুখানি হাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। প্রায় হয়ে এসেছে আমার ডালটা। এবারে একটু এখানে আমি মিষ্টির জন্য 1 চা চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আবার ভালোভাবে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ রান্না করে নিলেই রেডি আমার বিউলির ডাল। আমার ডালটা একদম হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে একটা পাত্রেই ডালটা সার্ভ করে দেব। আমার আজকের এই রেসিপি বিউলির ডাল যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আমার এই বিউলির ডাল রান্না কেমন লাগলো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।